আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষ ঝগড়া, বিবাদ, মামলা, মোকদ্দমা করার আগে এই স্বপ্নগুলো দেখে থাকে। এই স্বপ্নগুলো দেখলে আপনি বুঝবেন আপনার ঝগড়া বিবাদ হতে পারে, কারো সাথে মামলা, মোকদ্দমায় পড়ে যেতে পারেন। এজন্য সাবধান হওয়ার জন্য আজ আপনাদেরকে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আকার ইঙ্গিত দিয়ে থাকেন। যারা জানে, যারা বুঝে তারাই কেবলমাত্র এর থেকে সাবধান হতে পারে। আর যারা বোঝে না তারা তো এখান থেকে কোনো আ কিছুই নিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নযুগে তিনি নবুয়াতও স্বপ্ন যুগে ওহী প্রেরণ করতেন। নবী এবং রাসূলদের উপরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ এবং এই স্বপ্ন দ্বারাই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কিছু দেখিয়ে থাকেন। আপনি যদি আলেম লোককে অসন্তুষ্ট বা রাগান্বিত দেখেন তাহলে বুঝবেন আপনার ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে অথবা মামলা মোকদ্দমা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আলেমকে খুশি দেখা এটা ভালো স্বপ্ন। কিন্তু আলেমকে রাগান্বিত দেখলে বুঝবেন আপনার কপালে দুঃখ আছে। আপনি দুঃখ থেকে বাঁচতে খুব দ্রুতই আপনি অ্যা ভালো কিছুর আশ্রয় নিন। আপনি কয়েদখানা বা জেলখানা দেখলে বা কারাগার দেখলে বুঝবেন আপনারও মামলা মোকদ্দমায় পড়ার একটা সম্ভাবনা আছে। আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করুন, আল্লাহ আমাকে খারাপ স্বপ্নটা দেখেছি। আল্লাহ আমাকে আর ভালো কিছু দান করো, খারাপটা আমাকে দান করিও না। আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং কিছু সাদেকা করে দিবেন। আপনি যদি এমনটা দেখেন আকাশটা লাল হয়ে আছে, তাহলে বুঝবেন আপনারও বুঝি বিবাদ, বিসম্বাদ এবং ঝগড়া খুব চরম আকার, তুমুল আকারে ধারণ করবে এবং মামলা মোকদ্দমা তো হবেই। এমনটা আপনি যদি দেখেন। আপনি কাপড়ের ব্যবসা করতে দেখলেও বুঝবেন ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি দেখেন আপনি নিজে গান গাচ্ছেন, হ্যাঁ? নিজে গায়ক হিসেবে নিজেকে দেখেন, তাহলেও আপনার ঝগড়া বিবাদ হতে পারে, একটু প্রবলেম হতে পারে। আপনি যদি এমনটা দেখেন যে ব্যা প্রচন্ড ঝড় তুফান হচ্ছে। প্রচন্ড ঝড় তুফানের পরে আপনার ঘরটা উড়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, বা ঘর পড়ে যেতে দেখছেন। এমনটা দেখলেও আপনি সাবধান হয়ে যাবেন। কারণ হলো আপনার ঝগড়া বিবাদ, মামলা মোকদ্দমা হতে পারে। আপনার একটু সাবধান হতেই হবে। মানুষ যখন ঝগড়া বিবাদে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আকার ইঙ্গিতে তাকে জানিয়ে দেন, "তুমি সাবধান হয়ে যাও। অনর্থক কথাগুলো ছেড়ে দাও এবং বিপদ-আপদ হতে পারে। তুমি একটু নিজেকে সংযত রাখো।" যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা নিজেকে সংযত রাখে। যারা জ্ঞানী নয় তারা কি করে বুঝবে? তাহলে আপনি যদি ঘরে যদি কোনো নকশা, আর্ট করতে দেখেন, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন, ঝগড়া বিবাদ হতে পারে। আপনি কুকুরকে যদি জবেহ করতে দেখেন, কুকুরকে জবেহ করা দেখাটা এটা আপনার বিবাদ, ঝগড়ার একটা আলামত ও মামলার আলামত। আ আপনি যদি এমনটা দেখেন সোনার একটি ঘর দেখলেন, স্বর্ণের একটি ঘর তৈরি করতে দেখলেন, তাহলেও আপনি মামলায় পড়ে যেতে পারেন। মামলায় পড়ে যাবেন, মোকদ্দমায় পড়ে যাবেন। হ্যাঁ? বিবাদ-বিস্বাদে পড়ে যাবেন। এরপরে আপনি ক্ষেত বা জঙ্গলে পূর্ণ দেখেন, মানে একটা ক্ষেতে অ্যা জঙ্গলে পূর্ণ হয়ে আছে, জঙ্গল বেঁধে আছে। তাহলে বুঝবেন আপনার একটা সমস্যা আছে। মামলা পড়ে যেতে পারেন, মোকদ্দমায়, বিবাদে, ঝগড়া বিবাদে পড়ে যাওয়ার কিছু সম্ভাবনা আছে। হ্যাঁ? চোর দেখলেও আপনি সাবধান হয়ে যাবেন। স্ত্রীকে তালাক দিতে দেখলেও আপনি কিন্তু সাবধান হয়ে যাবেন। বিবাদে, ঝগড়ায়, আর্থিক ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা সংক্ষেপে মামলা, মোকদ্দমা এবং ঝগড়া বিবাদে পড়ার কিছু আলামতের কথা বললাম, কিছু স্বপ্নের কথা বললাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।